আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি পাকিস্তানের ভিসা কীভাবে আবেদন করবেন আপনি নিজে নিজেই। অর্থাৎ পাকিস্তানের ভিসা যদি আপনি নিজে আবেদন করতে চান বা পাকিস্তানের ভ্রমণ সংক্রান্ত আপনি আগ্রহী, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করব এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। পাকিস্তানের ভিসা আসলে এখন ফ্রি না, মানে ভিসা ফিটা এখন আর ফ্রি না। যেমন জুলাইয়ের বা 24-এর পর থেকে মূলত পাকিস্তানের ভিসাটা বাংলাদেশি নাগরিকদের জন্য ফ্রি ছিল। এখন যথারীতি আগের মতোই ভিসা ফি দিয়ে আপনাকে ভিসা আবেদন করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে পর্যায়ক্রমে, যেমন সিঙ্গেল এন্ট্রির ক্ষেত্রে $25, মাল্টিপল এন্ট্রির ক্ষেত্রে আপনি যদি 1 ইয়ার নেন সেক্ষেত্রে $100 পর্যন্ত আপনার চার্জ হবে। তো ভিসা আবেদন করতে গেলে আপনি নিজে নিজে কীভাবে আবেদন করবেন? প্রথমে যেটা করতে হবে, পাকিস্তানের যে ভিসা আবেদন করার ক্ষেত্রে যে পোর্টালটা রয়েছে বা পাকিস্তানের ভিসা অ্যাপ্লিকেশন দিয়ে সার্চ দিলেই আপনার যে পাকিস্তানের যে অথরাইজড যে ওয়েবসাইট, সেখানে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনার নামে। এরপরে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে আপনার পাসপোর্টটা নিয়ে বসবেন। এরপরে আপনার যে তথ্যগুলো রয়েছে, যেমন সারনেমের জায়গায় সারনেম দিবেন, গিভেন নেমের জায়গায় গিভেন নেম দিবেন। এরপরে আপনার ঠিকানা দিবেন, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস। এরপরে আপনার পাকিস্তানে কোথায় যাবেন সেখানে ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, আপনার ফ্যামিলি ডিটেলস ইত্যাদি দিয়ে ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে মূলত পাকিস্তানের ভিসার জন্য যে যে ডকুমেন্টসগুলো আপনাকে অনলাইনে আবেদনের ফর্মে বা ওই ওয়েবসাইটে গিয়ে যে আপলোড করবেন, সেই ডকুমেন্টসগুলো কী কী? আপনার পাসপোর্টের যে স্ক্যান করেছেন বা পাসপোর্ট আছে, সেই পাসপোর্টটাকে স্ক্যান করে বায়োমেট্রিক পেজটা প্রথমে আপনাকে আপলোড করতে হবে। এরপর আপনার একটা ছবি আপলোড করতে হবে। ছবির সাইজটা হবে 3.5x4.5 বা পাসপোর্ট সাইজের একটা ছবি আপনি স্ক্যান করে রাখবেন। আর ছবিটার ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা হতে হবে। এরপরে মূলত আপনার ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট। যারা ব্যবসায়ী তারা চাইলে আপনার সেভিংস অ্যাকাউন্টও দিতে পারেন অথবা আপনার কারেন্ট অ্যাকাউন্টও দিতে পারেন। এবং 6 মাসের ট্রানজ্যাকশন হতে হবে এবং মিনিমাম ব্যালেন্সটা $3 লাখ থাকতে হবে। এর বেশি থাকলে ভালো, বাট এর নিচে হলে আসলে ভিসাটা পাওয়া মুশকিল। যেহেতু ওদের যাতায়াত খরচ ইত্যাদি মিলিয়ে আসলে $3 লাখ দিলে হয়তো আপনার ভিসার জন্য আপনি একটা বা ভিসা পাওয়ার জন্য আপনি যোগ্যতা লাভ করবেন, তারা তখন কনসিডার করার চেষ্টা করবে। এরপরে মূলত হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনাকে যেহেতু বাংলাদেশের ট্রেড লাইসেন্সটা হচ্ছে বাংলা, সো বাংলার এটাকে ট্রান্সলেট করে ইংলিশে নেবেন এবং নোটারি করে বাংলা ইংলিশ দুইটাই আপনাকে আপলোড করে দিতে হবে। এরপরে আপনার ভিজিটিং কার্ড, এরপরে আপনার যদি আপনার কোম্পানির যে কভার লেটার প্যাড আছে, সেই প্যাডে একটা কভার লেটার লিখে দিবেন, বা আপনার যে কোম্পানির যে প্যাডে কভার লেটার লিখে দিবেন যে আপনি কেন যাবেন, কী কারণে যাচ্ছেন, কতদিন থাকবেন এবং বাংলাদেশে ফিরে আসবেন ইত্যাদি বিষয়টা সুন্দরভাবে লিখে দেন আপনি একটা কভার লেটার লিখে দিবেন। পাশাপাশি আপনার যদি ফ্যামিলি যায় সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট দিবেন, যদি আপনার বাচ্চা কাচ্চা থাকে সাথে সেক্ষেত্রে তাদের স্টুডেন্ট আইডি কার্ড, যদি পড়াশোনা করে সেগুলো দিবেন। এই হলো টোটাল ডকুমেন্টস। পাশাপাশি আপনি হোটেল বুকিং দিবেন এবং হচ্ছে আপনার এয়ার টিকিট বুকিং দিবেন। এগুলো আসলে কনফার্ম দিতে হবে তা না, আপনাকে জাস্ট এডিশনাল একটা বুকিং দিতে হবে। জাস্ট আপনি Booking.com থেকে বা আগোরা থেকে আপনি একটা হোটেল বুকিং দিবেন এবং একটা ট্রাভেল এজেন্সি থেকে একটা এয়ার টিকিটের বুকিং দিবেন, যাওয়া আসা একটা রিটার্ন টিকিটের বুকিং দিবেন, ডেমনস্ট্রেশন। তো এটা আপনি কিছু টাকা দিয়ে ট্রাভেল এজেন্সি দিয়ে আপনি করে দিতে পারবেন, ঠিক আছে? আর হচ্ছে যদি আপনার ইনভাইটেশন থাকে তাহলে আরও ভালো হয়। আর যারা ইনভাইটেশন দিবেন সেক্ষেত্রে সেইখানের একটা যে ওদের একটা স্ট্যাম্প আছে পাকিস্তানে, সেই স্ট্যাম্পের যেন সম্বলিত হয় সেখানে আবেদন করার ব্যক্তির নাম, তার ওইখানে CINC বা ওদের যে NID নাম্বার আমাদের মতো করে সেই নাম্বারটা মানে সেটা উল্লেখ থাকতে হবে এবং ফোন নাম্বার উল্লেখ থাকতে হবে, কোন ঠিকানায় যাচ্ছে এবং কী সম্পর্ক সেটা উল্লেখ করে দিতে হবে। পাশাপাশি ওনার ওইখানের যে জাতীয় পরিচয়পত্রের যে কপিটা, সেটা স্ক্যান কপি আপনাকে পাঠাবে এবং ইনভিটেশন কপিটা পাঠাবে। এই দুইটাই আপনার প্রয়োজন হবে ইনভিটেশনের ক্ষেত্রে। এই হলো বিস্তারিত। পাশাপাশি যারা মানে চাকরিজীবী তারা আসলে দিবে হচ্ছে কি, যে NOC লেটার, পে স্লিপ যদি থাকে, বা স্যালারি সার্টিফিকেট, অফিস আইডি কার্ড, ভিজিটিং কার্ড, এগুলো দিবে। তো মোটামুটি এই ডকুমেন্টসগুলো যখন আপনি আপলোড করবেন, আপনি আপলোড করার পরে আপনার ডকুমেন্টসগুলো কনসিডারের জন্য তারা বা ভিসা দেওয়ার জন্য যে প্রক্রিয়ার টাইমটা সেটা নিবে হচ্ছে 7 থেকে 10 কর্মদিবস। তো আমি আপনাকে গোপন একটা টিপস দিচ্ছি যে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আবেদন করার পরে যে ইমেলের যে কনফার্মেশন যে ইমেলটা আসবে, সেই ইমেলের প্রিন্ট করে যে ডকুমেন্টসগুলো আপনি অনলাইন আবেদনে
আপলোড করেছেন সেটা নিয়ে আপনি আবেদন পরেই যে পাকিস্তানের যে অ্যাম্বাসির যে কর্মদিবস আপনার রবিবার থেকে বৃহস্পতির মধ্যে এর মধ্যে আপনি একটার মধ্যেই আপনি গিয়ে একটা ইন্টারভিউ দিয়ে আসবেন। তাহলে হবে কি আপনাকে ঝুলিয়ে রাখবে না আপনার জন্য ভিসা। যদি আপনি বুঝিয়ে বলতে পারেন এই কারণে আপনি পাকিস্তানে যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার ভিসাটা দিয়ে দিবে। আর তা না হলে হবে কি, আপনি যখন ইন্টারভিউ দিবেন না তখন ওরা ঝুলিয়ে রাখতে পারে আপনাকে, ভিসা দেওয়ার থেকে নাও দিতে পারে। বাট এটা যখন ইন্টারভিউটা দিবেন তখন আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি বেশি থাকবে, ঠিক আছে। আর ওরা তারপরেও যদি আপনার ইন্টারভিউ নেওয়ার প্রয়োজন হয় তখন আপনার অনলাইনেও জানিয়ে দেয় যে আসলে আপনার ইন্টারভিউর প্রয়োজন আছে, আপনি আসেন, ঠিক আছে। আপনি ডকুমেন্টস আপলোড করার পরেও কিন্তু ওরা ইন্টারভিউর জন্য ডাকে। সো আপনি যদি আগেই চলে যান সেক্ষেত্রে এটা আপনার দিতে হচ্ছে না আগে থেকেই, আপনি আরও দ্রুত সময়ের মধ্যে ভিসাটা পেয়ে যাচ্ছেন। এখন ভিসা ফি বুঝলেন বা কীভাবে আবেদন করেন সেটাও বুঝলেন। এখন যদি আপনি কোনোভাবেই নিজে আবেদন করতে না পারেন সেক্ষেত্রে আসলে করণীয় কী? সেক্ষেত্রে আপনার চাইলে আমাদের মাধ্যমে ভিসার আবেদন বা টোটাল প্রক্রিয়াটা করতে পারেন। সেক্ষেত্রে আমরা সার্ভিস চার্জ বাবদ 5,000 টাকা নিচ্ছি, আর ভিসা ফি তো থাকছে আলাদা। তো আশা করি আপনারা নিজে নিজেই পারবেন। যদি কোনো কারণেই না পারেন সেক্ষেত্রে যে নাম্বারটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে সেটা আপনারা ফোন দিয়ে আমাদের কাছে যোগাযোগ করলে আমরা আপনাদের টোটাল প্রক্রিয়াটা আমরা করে দিব। অবশ্যই আপনার ডকুমেন্টস আপনাকে দিতে হবে এবং আপনাকে ইন্টারভিউ দিতে হবে। জাস্ট আপনারা প্রসেসিংটা করতে পারছেন না, ফর্ম ফিল আপ বা ইত্যাদি ডকুমেন্টস কীভাবে আপলোড করবেন, কোন জায়গায় কোন জিনিসটা দিতে হবে বা কভার লেটারটা কীভাবে সাজাবেন, বা আপনার হোটেল বুকিং বা আপনার এয়ার টিকিট ইত্যাদি সংক্রান্ত যে ঝামেলাগুলো আছে যেগুলো আপনি আসলে নিজে হয়তো ম্যানেজ করতে নাও পারেন, সেক্ষেত্রে আমাদের টোটাল সার্ভিসটা আমাদের কাছ থেকে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।